একজনেরা তিন বন্ধু বিদেশে ভ্রমণে গেল। এই বিদেশে ভ্রমণে যাওয়ার পরে তারা একটা রুম ভাড়া নিল, হোটেল ভাড়া নিল। হোটেলটা ছিল 100 তলা, আর ওরা থাকতো 90 তলায়। কিন্তু এই হোটেলের একটা নিয়ম ছিল, রাত 12টার পরে লিফট বন্ধ হয়ে যাবে। এই তিন বন্ধু বাইরে ঘোরাফেরা করতে, বাইরে জিনিসপত্র কিনতে যেতে লাগলো। হঠাৎ করে একদিন রাত 12টায় লিফট বন্ধ হয়ে যায়, ওদের এ খেয়াল ছিল না। ওরা বাইরে জিনিসপত্র কিনলো, বিভিন্ন রকম জিনিস দেখলো, বাইরে নতুন জায়গায় এসেছে, ঘোরাফেরা করলো। এখন যেই হোটেলে পৌঁছেছে তখন রাত 12টা বেজে গেছে। রাত 12টা বেজে যাবার পরে ওরা লিফট বন্ধ হয়ে গেছে, কি করে উঠবে চিন্তায় পড়ে গেল। তার ভিতরে এক বন্ধু বলল, দেখ বন্ধু, আর চিন্তা করে কি হবে, আমরা সিঁড়ি বেয়েই উঠতে থাকি। তবে ওঠার সময় আমি একটা গল্প বলি, এই গল্পটা তোরা শোন, শুনলে তোদের ভালো লাগবে। এখন ওই বন্ধু গল্প শুরু করলো। গল্প বলতে বলতে এমন করে উঠতে 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 গল্পটা যেই শেষ হয়ে গেল, আর 30 তলায় পৌঁছে গেল। এখন 30 তলায় পৌঁছে গেলে তো হবে না, আরো বাকি আছে। তা আর এক বন্ধু বলল, দেখ আমি সুন্দর সুন্দর গান জানি, এই গানগুলো আমি তোদের সাথে বলি, তোরা শোন, তোদের ভালো লাগবে। যাই বা হোক বলে বন্ধু গান শুরু করলো। এই গান বলতে বলতে বিভিন্ন রকম সুর দিয়ে এটা সেটা বলতে বলতে যখন শেষ হয়ে গেল ওর বলা, তখন 60 তলায় পৌঁছে গেল। এখন বাকি তো এখনো 30 তলা। এখন একজন বন্ধু বলছে, বন্ধু তোরা তো সবাই সবকিছু বলেছিস, কিন্তু আমি বিদেশে এসেছি, আমার বিদেশে আসার পিছনে কত দুঃখ, কত কষ্ট, আমি কত কষ্ট করে এসেছি, কত পরিশ্রম করেছি নতুন জায়গায় আসবো বলে। এই পয়সাগুলো কেমন করে জোগাড় করেছি, চল বলতে বলতে যাই। এখন ওর দুঃখের কথা, নিজের মনের কথা, নিজের কষ্টের কথা, কিভাবে বিদেশে এসেছে, কিভাবে পয়সা জোগাড় করেছে, এই সব কথা বলতে বলতে আস্তে আস্তে করে ওদের সাথে উঠতে উঠতে যেই না ওর কথা শেষ হয়ে গেল, ওরা 90 তলায় পৌঁছে গেল। এইবার 90 তলায় পৌঁছে যাবার পরে তিনজনায় ঘামে তো ঘেমে একাকার হয়ে গেছে, সমস্ত কাপড় চোপড়গুলো ভিজে গেছে কষ্টে। এখন যাই বা হোক 90 তলায় পৌঁছে গেছে, মনে একটা আনন্দ। দরজার কাছে গেল, ওদের যে রুমের দরজার কাছে গেল। দরজার কাছে যেয়ে সবাই পকেটে হাতড়াতে শুরু করলো। কিসের জন্যে? এই চাবির জন্যে। এই চাবিটা কিন্তু আমার কাছে আছে অবশ্য, এটা আমার চাবি। এই চাবির জন্যে সেখানে ঘোরাঘুরি, খুঁজতে খুঁজতে প্রেশানের ভিতরে পড়ে গেল। কি হবে? সেই চাবি তো রেখে এসেছি 1 তলায়, যে রুমে সকলেই চাবি রেখে যায়, সেই যে কাউন্টারে সকলেই চাবি রেখে চলে যায়, সেখানেই তো রাখা আছে। চাবির কথা তো আমাদের মনে নেই। বন্ধু, ভাই ও দোস্ত, আব্বাজান ও ভাইয়েরা, আমি এই গল্পটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদগুলো আমাদেরকে বানিয়ে দিয়েছেন বা তৈরি করতে বলেছেন, আর গ্রামবাসী, প্রতিবেশী, মহল্লার মানুষেরা মসজিদগুলো সুন্দর সুন্দর করেছে এমনি কাজে নয়, এমনি জন্যে নয়, আমার আপনার ইবাদত বন্দিগি, নামাজ কালাম পড়ার জন্য। এই মসজিদের ভিতরে ইবাদত বন্দিগি বা নামাজ সম্পর্কে আমার রাসূল বলেছেন যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এমন দিন আসবে আমাদের ইবাদত থাকবে, আমাদের বন্দিগি থাকবে, আমাদের জেকের আজগার থাকবে, আমাদের দান খয়রাত থাকবে, আমাদের হজ থাকবে, আমাদের জাকাত থাকবে, সব কিছু থাকবে। সব নেকি বদি যখন সব কিছু ওজন হয়ে যাবে, দেখা যাবে, আল্লাহ পাক সেই সময় বলবে, বান্দা তোমার সব কিছু তুমি পাশ করে গেছো, তুমি যাও জান্নাতে চলে যাও। জান্নাতে যেয়ে দেখবো যে জান্নাতের দরজায় তালা মারা আছে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি কি জান্নাতের চাবি এনেছো? তখন আমরা তো বলবোই যে আমরা জান্নাতের চাবি আনিনি। তখন তারা জিজ্ঞাসা করবে, তুমি কি জীবনে নামাজ পড়োনি? তুমি কি নামাজের কথা শোনোনি? কোনো মানুষ কি নামাজের কথা তোমার বলেনি? কোনো মানুষ কি তোমার নামাজ পড়ার জন্য উৎসাহিত করেনি?
তখন এক কথায় আমরা স্বীকার করবো, হ্যাঁ করেছিল তারা। আলিম, ওলামা, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম সাহেব সকলেই আমাদের নামাজের কথা বলতো, কিন্তু আমরা গুরুত্ব দিতাম না। তখন ফেরেশতা বলবে, তালি তুমি এখান থেকে চলে যাও, তুমি নামাজের জন্য যদি নামাজ নাই পড়ে থাকো, আমার নবী তো বলেই দিয়েছিল যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো এখন বলেন, 90 তলায় ওঠার পরে নিচের দিকে খেয়াল করলে যে আবার এক তলায় কি করে যাব, আর তখন তো 90 তলা না, হাজার 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 তালাও যদি আমরা তালাশ করে আবার ফিরে আসি, এই নামাজ আমরা পাবো না, এই চাবি আমরা খুঁজে পাবো না। এই চাবি আমার আপনার দুনিয়া থেকে সংগ্রহ করে নিতে হবে, এই চাবি আমার আপনার সব জোগাড় করে নিতে হবে দুনিয়ার থেকে। এই দুনিয়া থেকে যদি আমরা চাবি জোগাড় করে কাছে করে না নিয়ে যাই, সেদিন আমাদের আপনাদের সকলেই, এই দুনিয়ায় এসেছি আমরা বাজার ঘাট এটা সেটা করার জন্যে, আর সেই মোহেই পড়ে, সেই কিছু মায়ায় পড়ে যে যদি আমরা রাত 12টায় লিফট বন্ধ হয়ে যাবে এ কথা আমাদের যদি খেয়াল না থাকে, কিয়ামতের দিন আমাদের চাবির দরকার এ কথা যদি খেয়াল না থাকে, আমরা দুনিয়ার চাবির জন্য যেমন পেরেশানের ভিতরে পড়েছি, সেই সময় আরো কষ্ট হয়ে যাবে, আরো দুঃখ হয়ে যাবে। না জানি সেই সময়টা কি হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আসসালামু আলাইকুম।